বলে, মারিয়াম কি ব্যাপার, তোমার তো বিয়ে হয়নি, তোমার স্বামী নেই, তো বাচ্চা কেমন করে হলো, উত্তরটা দাও। তো মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চার দিকে ইশারা করে দিলেন, বলে, জিজ্ঞাসা যদি করতে হয় আমার বাচ্চাকে জিজ্ঞাসা করো। এ তো সবে মাত্র মায়ের কোলে আসা বাচ্চা। আমরা জানি যে একজন দুগ্ধ পান করা বাচ্চা কথা বলতে পারে না, একজন শিশু বাচ্চা কথা বলতে পারে না, সবে মাত্র মায়ের কোলে আসা বাচ্চা কথা বলতে পারে না, কথা কেমন করে বলবে। মা মারিয়ামের কোলে ওই শিশু বাচ্চা দর্শন করে একজন ব্যক্তি মা মারিয়ামকে আঘাত করার জন্য হাত উঠিয়েছিল, তো সঙ্গে সঙ্গে তার হাতে প্যারালাইসিস, ওর হাত বেকার হয়ে গেল। নওয়াসায়ে মুফতি আজমে আলামে ইসলাম গুলে গুলজারে রিজবিয়াত হযরত মাওলানা আল্লামা শাহ সুফি মোহাম্মদ জামাল রাজা খা মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারকাতুহুমুল আলিয়া কুদসিয়া সুদূর বেরেলি শরীফ থেকে, তো হুজুর জামালে মিল্লাত তাশরিফ নিয়ে আসছেন। হুজুর আলোচনা করবেন, শুনবেন। তো হুজুরের আগমনের পূর্বে মাত্র একটি আপনাকে হাদিস শরীফ শোনাই, তারপরে ইনশাআল্লাহ দাস্তারে কিরাতের সুহানা দৃশ্য আপনি দেখতে পাবেন। তাহমিনা বিবি শেখপাড়া বাজার 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। হাদিসটি শোনাবো, কথা বলছেন না যে, একটু জোরে বলতে হবে তো যেন শীত না লাগে। হাদিসটি আজকে ওলির আগমনের সভা, এই জন্য ওলি সম্পর্কে একটা হাদিস শরীফ আপনাকে শোনাই যে আল্লাহর ওলিদের পাওয়ার কি। অনেক নির্বোধ মূর্খ এইরকম কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে বক্তা হিসাবে। তারা বলছে যে যেমন ঘোড়ার ডিমের কোনো অস্তিত্ব নেই, এইরকম ইসলাম ধর্মে পীরের কোনো অস্তিত্ব নেই। নাউজুবিল্লাহ মিন জালিক। তা একটা হাদিস শরীফ শুনেন, হাদিসটি মুসলিম শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 1063, হাদিস নাম্বার 6509, বিশুদ্ধ সনদের হাদিস। এই হাদিসটি মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড, ভারতীয় প্রিন্ট, পেজ নাম্বার 313 তে বর্ণিত হয়েছে। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন। মূল হাদিসটুকুর আপনাকে অনুবাদ শোনাচ্ছি, মা বোনেরা আপনারাও ভালো করে শোনেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দেন যে আমার শাহনশাহে জিবেকার, মাদানী কে তাজদার, আহমদে মুখতার, নবী কা সরদার, দুনু জাহানের মালিক ও মুখতার, আলিমে মাকানা অমাইয়াকুনের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলেন, 3 জন ব্যক্তি শিশু অবস্থাতে কথা বলেছেন। কয়জন বললাম? 3 জন। কে বলতেছেন? আমাদের নবী বলতেছেন যে আমার পূর্বে 3 জন ব্যক্তি শিশু অবস্থাতে কথা বলেছেন, মাহাদ অবস্থায়, দুগ্ধপান করা অবস্থায়, অর্থাৎ মায়ের কোল থেকে, মায়ের পেট থেকে মায়ের কোলে আসার পর 3 জন ব্যক্তি কথা বলেছেন। তো আমার নবী বলেন তার মধ্যে প্রথম বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাম, ও হযরত ঈসা আলাইহিস সালামের মা জননীর নাম হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোরআন শরীফ 114টি সূরা,
তার মধ্যে একটি সূরা একজন মহিলার নামে অবতীর্ণ হয়েছে, সেটাই হলো হযরত ঈসা আলাইহিস সালামের জননী মা, তার নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে একজন মহিলার নামে। হযরত ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামের রূহকে প্রেরণ করেছিলেন মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে। খুব সংক্ষিপ্ত আকারে বলি, এ হযরত ঈসা আলাইহিস সালাম কার নাম, যিনি মায়ের কোলে আসলেন সময় সাপেক্ষে, মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। যখন ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে আসলেন তো মা চিন্তায় পড়লেন, বলে আল্লাহ আমার বিয়ে হয়নি, আমার স্বামী নেই, আমি এই বাচ্চা নিয়ে গ্রামে যদি যাই, বাড়ি যদি যাই, দেশে যদি যাই, তো তার উত্তরটা আমি কেমন করে দিব? কারণ লোক তো জিজ্ঞাসা করবে যে মারিয়াম তোমার বিয়ে হয়নি, তোমার স্বামী নেই, বাচ্চা কেমন করে হলো? তো এর তো উত্তরটা দিতে হবে। তো গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসী, প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের উত্তরটা কেমন করে দেব? রব্বুল আলামিন ইলহাম করলেন, মারিয়াম তোমাকে কথা বলতে হবে না, তোমাকে উত্তরও দিতে হবে না, বাচ্চা নিয়ে যাও, যে বাচ্চা তোমার কোলে অবস্থান করতেছে সে বাচ্চাই তাদের উত্তর দিয়ে দিবে। একটু জোরে বলতে হবে, বাচ্চা উত্তর দিয়ে দিবে। মাত্র কয়েক ঘন্টা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে এসেছেন। মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাকে নিয়ে গ্রামে আসলেন। যখন গ্রামে আসলেন, গ্রামে আসার পর প্রচার করতে হয়নি, মাইকিং করতে হয়নি, বিজ্ঞাপন প্রকাশ করতে হয়নি, সঙ্গে সঙ্গে পুরো এলাকাবাসী আপনার ভেঙে পড়েছে। প্রতিবেশী, দেশবাসী, এলাকাবাসী, আত্মীয় স্বজন সব হাজির। বলে মারিয়াম কি ব্যাপার, তোমার তো বিয়ে হয়নি, তোমার স্বামী নেই, তো বাচ্চা কেমন করে হলো? উত্তরটা দাও। তো মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা বাচ্চার দিকে ইশারা করে দিলেন, বলে জিজ্ঞাসা যদি করতে হয় আমার বাচ্চাকে জিজ্ঞাসা করো। এ তো সবে মাত্র মায়ের কোলে আসা বাচ্চা। আমরা জানি যে একজন দুগ্ধ পান করা বাচ্চা কথা বলতে পারে না, একজন শিশু বাচ্চা কথা বলতে পারে না, সবে মাত্র মায়ের কোলে আসা বাচ্চা কথা বলতে পারে না, কথা কেমন করে বলবে? মা মারিয়ামের কোলে ওই শিশু বাচ্চা দর্শন করে একজন ব্যক্তি মা মারিয়ামকে আঘাত করার জন্য হাত উঠিয়েছিল, তো সঙ্গে সঙ্গে তার হাতে প্যারালাইসিস, ওর হাত বেকার হয়ে গেল। ব্রাদারান ইসলাম, মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে বাচ্চা দেখে একজন ব্যক্তি অশালীন শব্দ ব্যবহার করেছিল, তো সঙ্গে সঙ্গে তার জবান বেকার হয়ে গিয়েছিল। একজনের হাত বেকার হয়ে গেল আর একজনের জবান বেকার হয়ে গেল, অন্যেরা সতর্ক হয়ে গেল যে কিছু বলা যাবে না। ব্রাদারান ইসলাম, উপস্থিত জনগণের মধ্যে কিছু বুদ্ধিজীবী ও ব্যক্তি ছিলেন, দূরদর্শী সম্পন্ন ব্যক্তি ছিলেন। তারা বললেন যে আচ্ছা, উনি যখন ইশারা করছেন তো বাচ্চাকে জিজ্ঞাসা করো না, দেখি বাচ্চা কথা বলতে পারে কিনা। যেমন বাচ্চাকে জিজ্ঞাসা করা, তো মা মারিয়ামের কোল থেকে বাচ্চা মস্তক উঁচু করে নিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আর তিনি বলে শোনো, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম খোদার বান্দা। সুবহানাল্লাহ। আমি খোদাও নই, আমি খোদার পুত্র নই, আমি হলাম খোদার বান্দা। ও আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাবও দান করেছেন। ও জালানি নাবিয়্যা,
আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করেছেন। বেশক সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ, তিনি সুবহানাল্লাহ। উত্তর দিতেছেন মাহাত অবস্থায় যে আমি আল্লাহ ওর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবী করে প্রেরণ করেছেন। এ আজিজানে মোহতারাম ও হযরত ঈসা আলাইহিস সালামের শিশু অবস্থায় কথা বলা দেখে উপস্থিত জনগণ আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলেন। এ বেরাদারান ইসলাম, আজকে আপনাদেরকে বলতে চাই যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। ও ঈসা আলাইহিস সালাম যদি মৃত ব্যক্তিকে কুম বিজরিল্লাহ যদি বলতেন, কসম খোদার, মৃত ব্যক্তি কবর থেকে জীবিত হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম মাদার জাত অন্ধ, মায়ের পেটের অন্ধের যদি চোখে নবুয়াতের হাত যদি রেখে দিতেন, সঙ্গে সঙ্গে মাদার জাত অন্ধ দৃষ্টি শক্তি পেয়ে যেত। ও হযরত ঈসা আলাইহিস সালাম যদি কুষ্ঠরোগীর শরীরে নবুয়াতের হাত রেখে দিতেন, আজকে সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। ও হযরত ঈসা আলাইহিস সালাম মাটিতে হাত মেরে জমিনের মাটি উঠিয়ে যদি ফুঁক যদি দিয়ে দিতেন, কসম খোদার বাদুড় হয়ে উঠতে আরম্ভ করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও হযরত বহুত খুব ঈসা আলাইহিস সালাম আজিজানে মোহতারাম, আমার দয়ার নবী বলেন তিনি শিশু অবস্থাতে কথা বলেছেন। এ বেরাদারান ইসলাম, দ্বিতীয় বাচ্চা সম্পর্কে আমার নবী বলেন যে বানি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। হাদিসটির দিকে লক্ষ্য রাখুন বেরাদারান ইসলাম, যে সমস্ত মূর্খের দল, নির্বোধের দল, মস্তিষ্কের আজকে বিকৃতি ঘটা, ভারসাম্যহীন জ্ঞান পাপী জাহেলে মুরাক্কাব আজকে সোশ্যাল মিডিয়ায় বক্তা হিসাবে আত্মপ্রকাশ করেছে, আজকে তারা পীরের বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে আজকে বক্তব্য রাখতেছে। তারা এ সম্পর্কে হাদিস খুঁজে পাই না, আয়াত খুঁজে পাই না। এ বেরাদার, তাই তাদেরকে ঘোড়ার ডিমের মতন নজর আসতেছে, আদৌ তারাই হলো ঘোড়ার ডিম। বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, তো নবী আমার বলেন বানি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। একজন উচ্চাঙ্গের ওলি ছিলেন, তার মা বেঁচে ছিল। তো হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ইবাদত করতে বাড়িতে অসুবিধা হতো, তাই তিনি বৃদ্ধা মাকে রেখে দিয়ে তিনি পার্শ্ববর্তী একটি জঙ্গলে গিয়ে ছোট্ট করে একটি ইবাদতলয়, একটি ইবাদতখানা, আপনার ইবাদতের স্থল তৈরি করে নিরিবিলিতে, নির্জন জায়গাতে, জঙ্গলের মধ্যে স্বল্প সময় আপনার ইবাদতে মগ্ন থাকতেন। সব সময় কোনো মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন না, কোনো গ্রামের লোকজনের সঙ্গে যাতায়াত রাখতেন না। ওই নিরিবিলি নির্জন জায়গাতে সর্বদা তিনি ইবাদত করতেন। মার কলিজা কেঁদে উঠল, কারণ মা বেঁচে ছিলেন অনেক দিন থেকে, ছেলের সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি, আলাপ হয়নি, তাই মায়ের প্রাণটা কাঁদতেছিল। মা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার পর দেখতেছেন জঙ্গলে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতেছেন নিষ্ঠার সঙ্গে, একাগ্র চিত্তে, মনোযোগ সহকারে, নিজকে খোদার ধ্যানে বিলীন করে দিয়ে তিনি নিজ আত্মাকে হারিয়ে দিয়ে ইবাদতে মগ্ন আছেন মুসলমান। সুবহানাল্লাহ। মা পার্শ্বে গিয়ে বেটাকে নাম ধরে ডাকতেছেন, জুরাইজ, বেটা জুরাইজ, তোমার নিকটে অর্থ নিতে আসেনি, তোমার নিকটে মাল নিতে আসেনি, তোমার নিকটে কিছু চাইতে আসেনি। বলে বেটা, তোমার সঙ্গে দুটো মাত্র কথা বলার জন্য এসেছি। কিন্তু বেরাদারান ইসলাম, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এমন একাগ্র চিত্তে, নিষ্ঠার সঙ্গে, মনোযোগ সহকারে আজকে নিজকে বিলীন করে দিয়ে খোদার ধ্যানে মগ্ন ছিলেন যে মায়ের ডাকের উত্তর দিতে পারলেন না।
মায়ের ডাকের উত্তর দিতে পারলেন না। মা আফসোস করতে করতে সেখান থেকে ফিরে আসতেছিলেন। মায়ের জবান থেকে অনিচ্ছাকৃত ভাবে একটি বরদুয়া বেরিয়ে গেল। মা বলতেছে, আল্লাহ, আমার ছেলে হয়ে যখন আমার সঙ্গে দেখা করলো না, তো একজন চরিত্রহীন নারীর মুখ দেখে যেন মারা যায়। মা কার নাম? একটু চিন্তা করবেন। আজকে পীরের সঙ্গে দেখা করার জন্য এসেছেন, পীরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছেন, পীরের সঙ্গে মুলাকাত করার জন্য এসেছেন, পীরের আজকে নূরময় চেহারা দর্শন করার জন্য এসেছেন। কিন্তু বেরাদার, মা কার নাম? আমার আনিসে বেকাসা, সৈয়দে কৌনমাকা, বেকাসৌ কে কাস, বেসাহারু কে সাহারা, বেচারু কে চারা, গরিবু কে হামি, ইয়া তুমি কে বালি, শাফিউল মুযনাবিন রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি নিজ মায়ের চেহারার দিকে মোহাব্বতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে একবার যদি দেখে, তো একবার মাকবুল হজের সওয়াব সে পাবে। আপনার মাকবুল হজের সওয়াব পাবে। সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি 100 বার যদি মায়ের চেহারাটা মোহব্বতের দৃষ্টিতে যদি দেখেন তবে কি হবে? আমার রাসূলুল্লাহ বলেন, শোনো, কোন ব্যক্তি যদি মায়ের চেহারাটা 100 বারও মোহব্বতের দৃষ্টিতে যদি দেখে, তো 100 বারই আপনার মাকবুল হজের সওয়াব পাবে। বেরাদার আল ইসলাম, বেরাদার, এ হলো মা। মায়ের জবান থেকে বেরিয়ে গেল যে আমার সন্তান হয়ে আমার সঙ্গে দেখা করলো না, আমার সঙ্গে সাক্ষাৎ করলো না, আমার সঙ্গে কথা বললো না, তো একজন চরিত্রহীন নারীর মুখ দেখে যেন মারা যায়। বেরাদারান ইসলাম, মায়েদেরকে বলবো, মা, জীবনে সন্তানের জন্য বরদুয়া করিয়েন না। এটা ইচ্ছাকৃত তিনি করেননি, অনিচ্ছাকৃত ভাবেই তার জবান থেকে বেরিয়ে গিয়েছিল। মা বাড়ি চলে আসলেন, দেখা হলো না। এইদিকে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির সুনাম চর্চা চতুর্দিকে আপনার হতে আরম্ভ করলো। প্রতিটি গ্রামগঞ্জে সকলের মুখে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির চর্চা, সুনাম, বেরাদারান ইসলাম, তার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে গেল। তো এক শ্রেণীর ব্যক্তি, যারা অলি বিদ্বেষী ব্যক্তি, পীর বিদ্বেষী ব্যক্তি, অলি বিরোধী ব্যক্তি, শয়তানের গ্রুপের লোক, তাদের আপনার জ্বালা শুরু হলো যে, আরে অমকের ছেলে, অমকের বেটা আজকে ওলি কবে থেকে হলো, পীর কবে থেকে হলো, একে জব্দ করতে হবে, এর দুর্নাম যাতে সমাজে ছড়িয়ে পড়ে তার ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন, ভালো মানুষের শত্রু হয় না, হয় না? জোরে বলতে হবে যে হয় না, হয় না? জি হয়। আর যিনি সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, আপনাকে বাঁচিয়ে রেখেছেন, সেই মহান স্রষ্টারও শত্রু আছে নাকি বলছেন? নাই। আল্লাহর দাওয়াতে জীবিকা নির্বাহ করছে, অথচ সে বলছে দেয়ার ইজ নো গড, খোদা বলে কেউ নাই। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতেছে। তো যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, সে আল্লাহর শত্রু না? শত্রু না? জোরে বলতে পারা যাবে না? জি শত্রু। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, নবী আমার নিষ্পাপ পয়গম্বর, মাসুম পয়গম্বর, ত্রুটিহীন পয়গম্বর, ত্রুটি মুক্ত পয়গম্বর, অতুলনীয় পয়গম্বর, উদাহরণহীন পয়গম্বর, ছায়াহীন পয়গম্বর, সে নবীকেও আজকে পাপী বলে আখ্যায়িত করতেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলে নাউজুবিল্লাহ। এ বেরাদার, তো নবীরও শত্রু ছিল, এ নেক আল্লাহর ওলির শত্রু তৈরি হলো বলে একে জব্দ কেমন করে করা যায়, দুর্নাম সমাজে কেমন করে ছড়ানো যায়, তার পরামর্শ কমিটির মধ্যে যে কয়েকজন লোক ছিল, তার মধ্যে একজন ব্যক্তি বলল যে, শুনুন, খুব দ্রুত সমাজে কোনো ব্যক্তিকে অচল যদি করতে হয়, দুর্নাম যদি ছড়াতে হয়, তার মূল অস্ত্র হলো যে তার জেনার, ব্যভিচারের তহমত লাগিয়ে দিতে হবে। ব্যভিচারের তহমত লাগিয়ে দিতে হবে। যদি ব্যভিচারের তহমত যদি লাগিয়ে দেওয়া যায়, তবে ওই ব্যক্তিকে খুব
সহজ উপায়ে, খুব সহজ পদ্ধতিতে সমাজে দ্রুত অচল করা সম্ভব হবে। এ বেরাদার, ওই দেশে একজন চরিত্রহীন দুশ্চরিত্রার নারী ছিল। নারীকে ডেকে কথাবার্তা বলে পরিকল্পিতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে ওকে ফিট করে, ওকে রেডি করে, ওকে তৈরি করে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ইবাদতখানাতে, ইবাদতের স্থলে নির্জন রাত্রিকালে আপনার পাঠিয়ে দেওয়া হলো। এ দুশ্চরিত্রার নারী, এ চরিত্রহীন নারী, এ বেরাদার অর্ধনগ্ন অবস্থায় গিয়ে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির নিকটে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলো। কিন্তু মুসলমান ওলি কার নাম, পীর কার নাম, এ বেরাদার আর ইসলাম আল্লাহওয়ালা কার নাম, যে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির নিকটে দীর্ঘ সময় ধরে অর্ধনগ্ন অবস্থাতে অবস্থান করলো। কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই একাগ্র চিত্তে মনোযোগ সহকারে নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে খোদার ধ্যানে মগ্ন হয়ে ইবাদত করতেছেন। মুহূর্তের জন্য ওই মহিলা দুশ্চরিত্রার মহিলার দিকে, অর্ধনগ্ন মহিলার দিকে মুহূর্তের জন্য কসম খোদার দৃষ্টিপাত করেননি মুসলমান। মুসলমান মুহূর্তের জন্য দৃষ্টিপাত করেননি। তিনি নিজকে খোদার ধ্যানে আপনার হারিয়ে তিনি একাগ্রতার সঙ্গে ইবাদত করে চলেছেন। দুশ্চরিত্রার নারী ব্যর্থ হয়ে ফিরে আসার পথে ওই জঙ্গলের কিনারাতে একজন রাখাল সারাদিন গরু, ছাগল, বকরি, ভেড়া চড়ানোর পর সেখানে রাত্রিতে অবস্থান করত। এ বেরাদার ওই রাখালের সঙ্গে কুকর্মে লিপ্ত হলো, সময় পূর্ণ হলো, বাচ্চা প্রসবিত হলো। এটা পূর্ব পরিকল্পিত বিষয়, উদ্দেশ্য প্রণোদিত বিষয়। এ শত্রু যারা, বিরোধী যারা, অলি বিদ্বেষী যারা, অলি বিরোধী যারা, তারা আপনার গিয়ে এই মহিলাকে বলতেছে, তোমার বিয়ে হয়নি, তোমার স্বামী নেই, বাচ্চা কেমন করে হলো, বাচ্চা কোথা থেকে নিয়ে আসলে? খানিক পাইতারা করার পর এ মহিলা বলতেছে, বলে ওই যে জঙ্গলে বসে আল্লাহ আল্লাহ করে, ইবাদত করে, নামাজ পড়ে, ওই যে নাম জুরাইজ, এই বাচ্চার পিতা হলো সে, তারই দ্বারাতেই বাচ্চা প্রসবিত হয়েছে। আচ্ছা বলুন, পক্ষের মানুষ থাকবে? কথা বলছেন না যে পক্ষের মানুষ থাকবে? যারা পক্ষে ছিল তারাও বিপক্ষে চলে গেল। পুরো গ্রামবাসী জঙ্গলে গিয়ে, ইবাদতের স্থলে গিয়ে আপনার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে বেধড়ক মার আরম্ভ করেছে। তো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লেমা তাজরিবুনি, লেমা তাজরিবুনি, লেমা তাজরিবুনি, তোমরা আমাকে কেন মারতেছো, তোমরা আমাকে কেন মারতেছো? কি ভুল করেছি, অন্যায় করেছি, কি অপরাধ করেছি, কেন মারতেছো? বলে কেন কি ভুল করেছো জানো না? যে ওই অমুক মহিলার সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছিলে, তার ফলে আজকে বাচ্চা প্রসবিত হয়েছে। আর বলছে ভুল কি করেছি? তো মনে হলো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মস্তকের ওপরে মনে হলো পাহাড় ভেঙে পড়লো। এ বেরাদার আল ইসলাম, তার ইবাদতের স্থলকে চুরমার করে দেওয়া হলো, নিস্তনাবুদ করে দেওয়া হলো, নিশ্চিহ্ন করে দেওয়া হলো। হাজারো শ্রোতার মধ্যে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বলে শোনো, ওই বাচ্চার মাকে আমার কাছে ডাকো, বাচ্চার মাকে ডাকো। হাজারো জনগণের মধ্যে, হাজারো শ্রোতার মধ্যে ওই দুশ্চরিত্রার মহিলা ওই বাচ্চাকে নিয়ে আপনার উপস্থিত। সে আপনার হলো বেরাদার, সে সময়ের কথা বলতেছি যে সময় ব্লাড চেক করার কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, ভ্রূণ চেক করার কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, ব্লাড আপনার পরীক্ষা নিরীক্ষা করার কোনো মেশিন আবিষ্কার হয়নি। এ বেরাদার আল ইসলাম, তো বাচ্চাকে কোলে নিয়ে দুশ্চরিত্রার নারী যখন উপবিষ্ট হলো, হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চার পেটে হালকা করে আঘাত যেমন করেছেন, বাচ্চা মায়ের কোল থেকে মস্তককে উঁচু করে কথা বলতেছেন, বলে শোনো, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি পাক ও পবিত্র, আমার মা হলো চরিত্রহীন, আমার মা চরিত্রহীন, আমার পিতা এই জঙ্গলের একজন রাখাল। আর জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি পাক
পাক ও পবিত্র। আজকে বেরাদার ও বাচ্চার কথা আজকে শ্রবণ করার পর সমস্ত মানুষ জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির আজকে শরণাপন্ন হয়ে গিয়েছিল, আজকে তার দাসত্ব গ্রহণ করে নিয়েছিল। এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলতে চাই, ওলি কার নাম, পীর কার নাম, যে একজন আল্লাহওয়ালা কার নাম, যে একটা শিশু বাচ্চা, দুগ্ধপান করা বাচ্চা, মাহাদ বাচ্চা, সবে মাত্র মায়ের কোলে আসা বাচ্চার পেটে যদি হালকা করে ইশারা যদি করে দেন, আঘাত যদি করে দেন, তো বাচ্চা মায়ের কোল থেকে কথা বলতে আরম্ভ করে মুসলমান। এই জন্য তো কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আলহামদুলিল্লাহ, আজকে এ পবিত্র আজকে মাদ্রাসায় ফাইজানে আলা হযরতের বাৎসরিক প্রোগ্রামে আজকে খানদানে রাজার চশমে চিরাগ গুলে গুলজারে রাজবিজ্ঞাত নওয়াসায়ে মুফতি আজমে আলামে ইসলাম আজকে শীতের মধ্যে আপনাদের মহব্বতে তশরিফ নিয়ে এসেছেন। এ বেরাদার, এই মাদ্রাসার জন্য একজন আশিককে দেখতে চাই, দেওয়ানাকে দেখতে চাই, গোলামকে দেখতে চাই। এই জমিটা কেনার জন্য মাত্র 5,000 টাকা। এ বেরাদার আল ইসলাম, একজন ভাই দিয়ে বিজোড় করে দেন, একজন ভাই দিয়ে আমার বিজোড় করে দেন। এ বেরাদার আল ইসলাম, আমার নবী পাক সাহেবেল আওলাদ বলছে, মার গায়ে মার দুধ না ফাতেহা না দরুদ। ওদের যদি মারা যায় ওর ফাতেহা হয় না, দরুদ হয় না, কালেমা খানি হয় না, কুল খানি হয় না, ফাতেহা খানি হয় না, ওর জন্য দোয়া খাইর হয় না, ও আপনার কিছু হয় না। বুঝতে পারছেন? ওদের দেশে হয় এই যারা হুজ্জুতি করে আপনার মহিলা নামাজি সেজেছে আজকাল, নেট ফারাজি। ওর বাপ ফারা সুন্নি ছিল, ওর মা সুন্নি, ওর পিতা হানাফি, হানাফি বংশে হানাফি ঘরে হানাফি পরিবারে জন্ম, ই হয়েছে নেট ফারাজি। বুঝলেন না? মোবাইলে ইউটিউবে ফেসবুকে বক্তব্য শুনে আদৌ বক্তকে চিনে না যে ওর মুসলমানি হয়েছে না হয়নি। মুসলমানি হওয়া বক্তা না মুসলমানি না হওয়া বক্তা, ও চিনে না। দেশের মৌলবীর কথা মানে না, মুফতির কথা মানে না, মাস্টারের কথা মানে না, পীরের কথা মানে না, ওলির কথা মানে না, সব বাদ ওই আপনার ভুঁই ফড় আগাছা বক্তার বক্তব্য শুনে রাতারাতি চেঞ্জ, রাতারাতি চেঞ্জ। এসার সময় নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লো, ফজরে আসছে তো এক হাত পাকে দূরে, আর এইরকম করে হুজ্জুতি করে নব্য নামাজি হয়েছে, মহিলা নামাজি, লেডিস নামাজি। এ বেরাদার আর ইসলাম, এরকম হচ্ছে না? হচ্ছে না? কথা বলছেন না? হচ্ছে না? হচ্ছে না? কোন গ্রামে 2টো, কোন গ্রামে 4টা, কোন গ্রামে 5টা, এই সমস্ত নেট ফারা। আর কিছু হচ্ছে সৌদি ফারাজি, কিছু সৌদি ফারাজি। সৌদি কাজ করতে গিয়েছে, বাথরুম পরিষ্কার করে, আপনার ওই ঝাড়ু লাগায়, ফুলের গাছে পানি দেয়, ওই করতে করতে বাড়ি আসার পরও নব্য নামাজি হয়েছে। লোককে দেখে এরকম করে হুজ্জুতি করে মহিলাদের মতন বুকের ওপরে হাত বাঁধতেছে মুসলমান। সেক্রেটারি সাহেব, ওই 5,000 টাকা দেন। মা দেখ আর পিতা দেখ আর যেমন সে দেন, আপনি 5,000 টাকা বলেন, তারপরে যা দিবেন। মা মারা গেছে 2 মাস হলো, এটা 3,000 আছে, 3,000 হলো, 2,000 টাকা বাকি, 2,000 টাকা বাকি। যখন জমি কিনবেন তখন দিয়ে দিন। ও যদি না দেয় তাও জোর করে লাভ হবে না। কি বলছেন? তুমি বলো না তাহলেই হবে। যদি হাবিল ভাই না দেয় তো আমাকে ডাকিয়েন, জোর করে ওর বাড়ি থেকে বাহির করে এসে দিয়ে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5,000 টাকার দাতা সেক্রেটারি সাহেব জিন্দাবাদ। 3,000 হলো, 2,000 বাকি থাকলো। শেখপাড়াতে আসি যে ডিম খাওয়ায়, কফি খাওয়ায়, চা খাওয়ায়, এই আগামী একবারে ফাল্গুন পর্যন্ত আর খাবই না আপনারা। ওই টাকাটা আপনি জমা করিয়েন, তাহলেই হয়ে যাবে। এই রুট দিয়ে গেলে বুঝেছেন ছাড়ে না। আর তো মাঝে মধ্যে এই রুট দিয়ে যায়। তো আজ থেকে বললাম যে আপনার খুব কষ্ট যদি হয়, তার ডিমও খাওয়ায় না, কফিও খাওয়ায় না, চাও খাওয়ায় না,
ফাল্গুন পর্যন্ত, চৈত্র পর্যন্ত যত এরিয়াতে জালসা আছে এই রুট দিয়ে যাব, আপনাকে আমি খাইয়ে দিয়ে চলে যাব। কথা বুঝতে পারলেন ব্রাদারান ইসলাম? তো ওদের যদি কেউ মারা যেতেছে তো ফাতেহা, মিলাদ, কুলখানি, কোরআনখানি, কালেমাখানি, আপনার তিজা, চাহারাম, চালিশা কিছু করে না গো। দেখেছেন না? বলছে কিছু করা হবে না। তো কিছু করা হবে না, হবে না, সওয়াব পাবে না, পাবে না। আপনাকে একটা হাদিস শরীফ দেখায়। এ ব্রাদারান ইসলাম, এটা মাদ্রাসার জালসা। আপনারা জানেন এই জায়গাতে আমার সুন্নি ওলামায়ে কেরামগণ সর্বসময় সুন্নিয়াতের কাজ, মসলাকে আলা হযরতের কাজ করতেছে। এই যত ইয়ং জেনারেশন এরা আপনার জান দিয়ে কাজ করতেছে। বড় বড় কনফারেন্সও হয়েছে ঈমান ও আকীদা মজবুত করার জন্য। তা আপনাকে প্রথমে একটা হাদিস শুনাই, বেশি নয়। এ ব্রাদারান ইসলাম, একটি মাত্র আপনাদেরকে হাদিস শুনাই। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেন? এই কিতাবটি দেখতেছেন মিসকাতুল মাসাবি। মিসকাতুল মাসাবি মৌলবি হতে গেলে পড়তে হয়। তাজকাল আরবি পড়া বক্তা এরকম আপনার বেরানি কয়েকটা, এই ফারাজির মধ্যে আপনারা দেখতেছি বাংলা পড়া বক্তা। জি, বাংলা পড়ে বক্তা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর ওর নামের আগে ইসলামিক স্কলার, আর ইসলামিক চিন্তাবিদ, আর গবেষক, আর শাইক, আর মাইক, আর টাইক, ওর কিছু লাগাতে আপনার বাদ রাখছে না। তো ব্রাদারান ইসলাম দেখুন, এই মিশকাত শরীফ ও তো চোখে দেখেনি, ও তো পড়েনি। মাদ্রাসাতে পড়া তো দূরের কথা, মাদ্রাসার দরজা পর্যন্ত চোখে দেখেনি। সে আজকে আপনার বক্তা হয়েছে। এই দিকে বাড়ি আপনার জলঙ্গির দিকে বাড়ি, নাম আপনার বলতে চাইছি না। কেউ ওকে অনেকে ওর নাম দেখে বুঝতে পারবেন না। ওর নামটা যদি বলা হয় তো নাম শুনে আপনি বুঝতে পারবেন না যেটা মুসলমানি হওয়া, যে মুসলমানি না হওয়া। বুঝতে পারলেন? নাম দেখে বুঝতে পারবেন না যে ওর মুসলমানি হওয়া বক্তা না মুসলমানি না হওয়া বক্তা। বলুন তো রাহুল, বুঝতে পারবেন আপনি যে এদিককার না ওদিককার, মুসলমানি হওয়া না মুসলমানি না হওয়া বোঝা যাবে না। তো ঘড়ির জুত মেরামত করতে করতে হট করে আপনার বক্তা হয়ে গেছে। ব্রাদারান ইসলাম বাহাস করো তো বলছে আমি সবারই সঙ্গে করি না, সবারই সঙ্গে করি না, আমি দেশের মানুষ, আমরা দেশের বলবি, আমাদের সঙ্গে করো। তো এই বাংলাদেশের সঙ্গে করতে চাইছে। তার মানে দেশ থেকে আসতেও পারবে না, মুনাজারা হবেও না। বলে তোমাকে আসতে হবে না, তোমার বাড়ি যাব, তাতেও রাজি হয় না আপনার। এইরকম হচ্ছে ভুঁইফোড়। তো দেখুন এই মিশকাত শরীফের 60 পৃষ্ঠায় একটা হাদিস শরীফ বর্ণিত হয়েছে, বিশুদ্ধ সনদের হাদিস, হাদিস নাম্বার 203। এটা হচ্ছে বাইরুত লেবাননের প্রিন্ট, এটা বাইরুত লেবাননের প্রিন্ট। ব্রাদারান ইসলাম হাদিসটি দেখুন। আন আবি হুরাইরাতা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ব্রাদারান ইসলাম হাদিসটি 203 নম্বর। এই জন্য বাইরুত লেবাননের প্রিন্ট আনিয়েছি। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারামি, দারকুতনি, আবু নাঈম, তানজুল উম্মাল, মুসনাদে আহমদ, আপনার বাইহাকি শরীফ, এই যত হাদিসের কিতাব আপনি যদি যান নসিপুর ফুরকানে মাদ্রাসা, আল্লাহর রহমতে কয়েক লক্ষ টাকার হাদিস এবং তাফসিরের কিতাব বাইরুত লেবাননের প্রিন্ট নিয়ে এসে স্টক করেছি। ব্রাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলি যে হাদিস নাম্বার জিজ্ঞাসা করছে, বেদাতের গোডাউনে ও বসে আছে, আমরা যা করছি বলছে বেদাত বেদাত। তো গাধাকে জিজ্ঞাসা করুন তো যে হাদিস নাম্বার জিজ্ঞাসা করা বেদাত না সুন্নাত? হ্যাঁ, হাদিস নাম্বার জিজ্ঞাসা করা পাকা বেদাত, হাদিস নাম্বার দেওয়া পাকা বেদাত, আয়াত নাম্বার দেওয়া বেদাত, জের জবাব লাগানো বেদাত, হাদিস কোরআন মাজিদের বাংলা অনুবাদ করা বেদাত। এ ব্রাদারান ইসলাম, এগুলো তো সব বেদাত। নাম হাদিসের নামকরণ করাও বেদাত। আপনি দেখুন ব্রাদারান ইসলাম, তো বলছে হাদিস নম্বর কত। এই জন্য এই ওয়াহাবিদের মুখ বন্ধ করার জন্য বাইরুত লেবাননের প্রিন্ট আনিয়েছি আপনার। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ
মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার মুসলিম শরীফে 1631, হাদিসটি আবু দাউদ শরীফেও বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 2880, হাদিসটি নাসাই শরীফে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 3651, হাদিসটি আপনার তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 1376, হাদিসটি মুসনাদে আহমদের 2য় খণ্ডের 372 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। মুসলমান, আপনি বুঝতেন হাদিসটির বাংলা অনুবাদ শোনেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন। মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু কিল্লামিন সালাসা, কিন্তু 3টি জিনিসের আমল বন্ধ হয় না। বেশক সুবহানাল্লাহ। 3টি জিনিসের আমল বন্ধ হয় না। কি কি? প্রথমত হলো আও মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি সাদকায়ে জারিয়া যদি করে, প্রবাহিত নেকি যদি করে। এই যে মাদ্রাসা করলেন এটা সাদকায়ে জারিয়া, মসজিদ করলেন সাদকায়ে জারিয়া, তার জন্য জায়গা দিলেন সাদকায়ে জারিয়া, মাদ্রাসা মসজিদের জন্য জায়গা কিনে দিলেন, এটা হলো আপনার সাদকায়ে জারিয়া। মুসলমান, কিয়ামত পর্যন্ত তার সওয়াব মৃত ব্যক্তি কবরে পেতে থাকবে। মুসলমান, সুবহানাল্লাহ। একে বলে সদকা। যে একটা ভাই আছেন যে আপন পিতা মাতার নামে সদকায়ে জারিয়া করার জন্য 5000 টাকা দিবেন, এই জায়গাটা কিনা হবে। এমন কোন মা হারা যদি থাকেন, পিতা হারা যদি থাকেন, একজন ভাই বা একজন মা, যে আপনি সদকায়ে জারিয়া করার জন্য আপনার পিতা মাতা যেন কিয়ামত পর্যন্ত সওয়াব যেন পায়, নেকি যেন পায়, এ বেরাদার এই জায়গাটা কেনার জন্য একটা ভাই 5000 টাকা, একজন ভাই একটু দিতে পারেন, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে। এ বেরাদার আর আপনার পিতা মাতা কিয়ামত পর্যন্ত তার সওয়াব পেতে থাকবে। একটা ভাই নাই, বাজারের হোক, দেশের হোক, বিদেশের হোক, কোনো একজন এইরকম নবী প্রেমিক যদি থাকেন, কত আজকে দুনিয়াতে খরচ করছেন, বাবা মার জন্য করছেন, সন্তানাদির জন্য করছেন, আজকে পার্থিব কাজকর্মে টাকা খরচ করতেছেন, কিন্তু কাজকে আপনার সদকায়ে জারিয়ার জন্য একজন নবী প্রেমিককে দেখতে চাই, যা আজকে আলহামদুলিল্লাহ ফাইজানে আলা হযরতের বাৎসরিক জলসাতে মাত্র 5000 টাকা। এই জমিটা কেনার জন্য কোন মা বোন পারবেন? কোন ভাই? একজন ভাইয়ের কাছে অনুরোধ করি, আপনাকে আজ দিতে হবে তা নয়, নামটা লিখে দেন, জমিটা যেদিন কিনবে রেজিস্ট্রি করবে সেই দিনই আপনি টাকাটা দিয়েন, মাত্র 5000 টাকা। আল্লাহ দেন আর নবী বিতরণ করেন, পয়গম্বর বিতরণ করেন, নবী হলেন আমার বিতরণকারী। এই জন্য তো হাদিস শরীফে বর্ণিত হয়েছে ওয়াইন্নামা কাসিম আল্লাহ মুতি, আল্লাহ হলেন একমাত্র প্রদানকারী আর নবী হলেন একমাত্র বিতরণকারী। একটা ভাই পারবেন না দিতে? যে একজন ভাই পিতা মাতার নামে মাত্র 5000 টাকা, এই জমিটা যেদিন কিনা হবে সেই দিনই আপনি দিবেন। একটু হাতটা উঠান, কত টাকা খরচ করছেন? আমার নবীর মহব্বতে বলেছি, আজকে পয়গম্বরের মহব্বতের দোহাই দিয়ে বলেছি, সবচেয়ে গুম্বাদের দোহাই দিয়ে বলেছি, মাত্র 5000 টাকা। একটা ভাই একটু চট করে বলেন, হুজুর আসার সময় হয়ে গিয়েছে, হুজুর চলে আসবেন, তারপরে দাস্তারে কিরাতের সোহানা দৃশ্য আপনি দেখতে পাবেন। এ বেরাদার নাই কোনো একটা যুবক নামাজি শেখ 2000 টাকা, আলহামদুলিল্লাহ ঝাও বাড়িয়া নামাজি শেখ 2000 টাকা দেবে, কিন্তু কি একটা ভাই পারবেন না? একটা কোনো যুবক নাই, কোনো জওয়ান নাই, এরকম পিতাহারা, এইরকম মাহারা, যে আপনার পিতা মাতা কবরে শায়িত রয়েছে, আপনি জানেন না কি অবস্থায় আছে। ওই পিতা মাতার সদকায়ে জারিয়া করার জন্য মাত্র 5000 টাকা। একজন ভাই যদি পারেন একটু চট করে বলেন, দেরি করিয়েন না, সময় নষ্ট করিয়েন না। কারি আনিসুর রহমানের ছেলে
2,500 টাকা নগদ, 2,500 টাকা বাকি। তোমার নাম কি বাপু? নুরুল হোদা। আলহামদুলিল্লাহ, দেখেন নুরুল হোদা তার মৃতা মায়ের নামে 5,000 টাকা দিয়েছেন। 2,500 টাকা নগদ আর 2,500 টাকা বাকি। যেদিন জমি কিনবে তার পূর্বেই পরিশোধ করে দেবেন ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5,000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। তাহলে নবী, আল্লাহর নবী বলেন প্রথম কে? এ বেরাদারান ইসলাম সদকায়ে জারিয়া। দ্বিতীয় নবী আমার বলেন যে এই কি নাম? মুয়াক্কিলুল, হ্যালো, সুবহানাল্লাহ। কোথায় বাড়ি? মেহেদীপাড়া। মুয়াক্কিল হাসান তার মৃতা মেয়ের জন্য আপনার 5,000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। 5,000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, দ্বিতীয় মেহেদীপাড়া থেকে একজন 500 টাকা দিয়েছে, মাইনুল ইসলাম ভাই। সুবহানাল্লাহ, মাইনুল ইসলাম ভাই, বেরাদারান ইসলাম। সুবহানাল্লাহ। কই গো মাইনুল ইসলাম ভাই, এখানে এসছেন নাকি? সুবহানাল্লাহ, আছি। এই বাপমার নামে 5,000 দেন আর পীরের নামে 5,000 দেন, আল্লাহ বরকত দিয়ে দিবে। দেন, পীরের নামে 5,000 দেন। আমি জানি আপনাকে পীর ভালোবাসে। হুজুর জামালে মিল্লাতের খুব কাছের ব্যক্তি এবং আমার সঙ্গে তো একাধিকবার বেরেলি শরীফ গিয়েছে আপনার। এবারও বললো যে এবার আগামীতে যাওয়ার সবাই ফোন করিয়েন, আমারও টিকিটটা কাটেন, আমিও যাব। আজমির শরীফ আর বেরেলি শরীফ আর খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফ একসঙ্গে আপনার একাধিকবার গিয়েছি। আমি মাইনুল ভাইকে বলবো আপনার কাছে আবদার, পীরের নামে 5,000 টাকা দেন আর বাবা মার নামে 5,000 টাকা দেন, আল্লাহ আপনার বরকত দিয়ে দিবে ইনশাল্লাহ, দিয়ে দিবে। কেমন করে হবে বুঝতে পারবেন না। তাহিয়ার রহমান মেহেদীপাড়া 2,000 টাকা। তো মাইনুল ভাই 5,000 টাকা দিয়েছে, তার আব্বার নামে 2,000 টাকা দেয়। মাইনুল ভাই 5,000